বন্ধুরা, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা ভীষণভাবে ভাইরাল হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। মুর্শিদাবাদের একটি মেয়ের সোদপুরে বিয়ে হয়েছিল এবং তার চূড়ান্ত অত্যাচারের ছবি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। কয়েকটা প্রশ্ন বড্ড মাথায় আসে। আচ্ছা, 16 বছর বয়সে আজকালকার দিনে কোন বাড়ির বাবা মা বিয়ে দেয় বলুন তো? আর আজকালকার দিনের মেয়েরা এতটাও অবুঝ নয়। মিডিয়া যেহেতু তাদের এখন হাতের মুঠোয়, তারা এইটুকু তো জানে। মেয়েটার বিয়ের আগের রূপটা আর বিয়ের পরের রূপটা একটু লক্ষ্য করে দেখবেন। এই যে মেয়েটা, ছোট্ট একটা বাচ্চা আছে, কপাল এমন যে অত্যাচারটা শুধুমাত্র তার স্বামী পর্যন্ত নয়, অত্যাচারটা ছড়িয়ে পড়েছে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, সবাই মিলে তাকে মারে। আমিও একজন মেয়ের মা। সত্যি এগুলো দেখি আর ভাবি, সমাজ নাকি আমাদের এত উন্নত হয়েছে। এই তার নমুনা। মেয়েটাকে কথা পর্যন্ত বলতে দেয় না বাড়ির লোকের সাথে। আর আমিও বুঝি না, বলিহারি যাই। পরবর্তীকালে মেয়েটার দিদির একটা ভিডিও থেকে জানতে পারলাম যে তার পাশের বাড়ির, বাপের বাড়ির পাশের বাড়ির কোনো একজন এই বিয়েটা তদারকি করেছিল। দেখো, তদারকি করা একরকম আর এই মেয়েটির ভাগ্য আরেক রকম। আমি ভাগ্যটাই সবসময় বলি না, কিন্তু এটাও তো কথা। সে তো কোনোভাবে চেষ্টা করতে পারতো, জানি না। মেয়েটা বলছে তাকে চেষ্টা করতে গেলে অত্যাচার করতো, তাকে বাড়ি থেকে বের করে দিত, তাকে খেতে দিত না, মারতো, ইত্যাদি ইত্যাদি। হতে পারে অবশ্যই, কিন্তু তারপরেও একটা চেষ্টা তো থাকবে, জানি না। কিন্তু যে বর্বরচিত কাজগুলো এই যে ঘৃণ্য তার বর, তার শ্বশুর, শাশুড়ি মিলে করেছে, এদের যেন চূড়ান্ত সাজা হয়। আপনারা সবাই মিলে এই ব্যাপারটায় তীব্র নিন্দা করুন। তীব্র নিন্দার প্রয়োজন আছে, যাতে সমাজে এই রকম চরিত্রের ছেলেগুলো আর তৃতীয়বার কোনো ভালো মেয়েকে বিয়ে না করে। আমি ভালো খারাপ ইন দ্য সেন্স কোনো মেয়ের প্রতি অত্যাচার না করে। এই মেয়েটা বলতে পারছে না বলে কি সে ভালো, তা নয়। আমি বলতে চাইছি যে সে তো উল্টে তাদেরকে কিছু করছে না, পারছে না, একা একটা নিরীহ, অর্ধেক দিন ঠিকমতো খেতে পায় না। চেহারাটা দেখুন, সবেমাত্র 19 বছর বয়স, তার মধ্যে একটা বাচ্চা, অলরেডি 2.5 বছরের বাচ্চা। কি বলবেন এদের? এরা কাপুরুষ, অবশ্যই কাপুরুষ। ধিক্কার জানাই এদেরকে। সমানে সমানে লড়ো। সমানে পারবে না তো তার জন্য এইটুকু একটা বাচ্চা মেয়ের সাথে এই অবস্থা। আর জানোয়ারটার আগেও নাকি বিয়ে ছিল, সেটা জেনে তো আরো অবাক লাগছে। সবাইকে বলি, আদালত যেন এদের সাজা এতটুকু মকুব না করে, সবার মিলে সাজা হোক।